আমি মোহাম্মদ তাহের আল হামিদ, আমি সিলেট আলিয়া মাসের ছাত্র। আমরা গত 5 দিন যাবৎ জগন্নাথপুরে ট্রাফিক কন্ট্রোল করছি। যেহেতু এখানে প্রশাসন নেই, এই অবস্থায় আমরা সাধারণ ছাত্ররা মিলে ট্রাফিক কন্ট্রোল করছি এবং আমরা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা যুক্ত আছি। ইনশাল্লাহ আমরা এই জগন্নাথপুরের এই পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত এবং প্রশাসন নামা না পর্যন্ত আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এবং কি জগন্নাথপুরের মানুষ তারা ভুক্তভোগী, এখানে ঘন্টার পর ঘন্টা তারা জামে আটকে থাকে ট্রাফিক থাকা সত্ত্বেও, কেননা আমাদের প্রধান যে রাস্তা ফটক এটা নির্মাণাধীন নজরুল সেতু। কিন্তু এই পরিস্থিতি আমরা সাধারণ শিক্ষার্থীরা খুবই সুন্দর করে সামনে নিচ্ছি এবং আপনাদের সমর্থন আছে বলে আমরা এটা করতে পারছি। আমাদের ইতালি প্রবাসী বড় ভাই জগন্নাথপুর টিভির উপদেষ্টা সাব্বির ভাই, উনি আমাদেরকে সাধারণ ছাত্র শিক্ষার্থীদের দ্বারা রুদ্রপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং জগন্নাথপুরে বিভিন্ন কাজ কর্মসূচি করছে, তাদেরকে 10,000 দিয়েছেন। ওনাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আর আমরা আশা করি ইনশাল্লাহ উনি ভবিষ্যতে আমাদের সাথে কাজ করবেন। ধন্যবাদ। গত 5 দিন ধরে প্রথম দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিলাম জগন্নাথপুর শহীদ মিনারে। গত 4 দিন যাবৎ আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে আছি। জনদুর্ভোগ কমাতে আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা এখানে যারা আছি সবাই মানে সাধারণ ছাত্র জনতা, এখানে কোনো আমরা দলীয় পরিচয়ে আসিনি, যদিও আমরা বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করি, সমাজের অবদানে বিভিন্ন পালন করে থাকি, কেন আমরা কোনো দলের হয়ে আসিনি, কারণ আমরা সাধারণ ছাত্র জনতা হিসাবে কাজ করতেছি আর জগন্নাথপুরের মানুষের কল্যাণে কাজ করতেছি। আমরা দায়িত্ব পালন করতেছি আমাদের ছাত্র সমাজের লক্ষ্যে। আমরা জগন্নাথপুর সকল ঐক্য ছাত্র সমাজ আছে, আমাদের ইকোসি মাদ্রাসার ছাত্ররা আছে, জগন্নাথপুর কলেজের ছাত্ররা আছে এবং আমাদের হবিপুর ফাজিল মাদ্রাসার ছাত্ররা আছে। আমরা দায়িত্ব পালন করতেছি বাংলাদেশের সকল ছাত্রছাত্রীর সমন্বয়ে। আমাদের এই দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সময়ে ট্রাফিক নাই, তাই আমাদের ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি, জনগণের সেবা করতেছি। ধন্যবাদ সবাইকে।